সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে যেন সকালে একদম অনেক দিন পর একদম ঝলমলে রোদ উঠেছে, মোটামুটি বলতে পারো 3 থেকে 4 দিন পর। আর না, বেশ ভালো লাগছে মনটা। আর আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে না একটু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছি, মোটামুটি ওই 7:45 নাগাদ উঠেছি। আর এখন হচ্ছে বাজে ওই 8:30। চা খেয়ে নিয়েছি, তো চা খেয়েই আর কি কাজে লেগে পড়েছি। আজকে শরীরটা একটু সুস্থতা মনে হচ্ছে, তো ওই জন্য শরীর সুস্থ হতে না হতেই সকালের কাজে লেগে পড়েছি। মোটামুটি সকালের যে ঘরের কাজকর্ম বা সংসারের যে খুঁটিনাটি সমস্ত কাজ আর কি, সেগুলো আজকে করব। আর আজকে যেহেতু বেশ রোদ উঠেছে ঝলমলে, তো মনটাও না একটু বেশ ভালো ভালো লাগছে। আর দেখবে বৃষ্টি হলে কন্টিনিউ একদম ভালো লাগে না, ভীষণ মন খারাপ হয়। আমার তো প্রচণ্ড মন খারাপ হয়। আর এই যা 3 থেকে 4 দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছিল, মানে অতিষ্ঠ লাগছিল, একদমই ভালো লাগছিল না। আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা তো তোমাদেরকে দেখালাম, ভীষণই ভালো লাগছে। তো এই যে জাস্ট দুটো রুমের আর কি বেড পুরো চেঞ্জ করে নিয়ে, মানে বেডশিট আর কি সুন্দর করে মিলে আর কি চেঞ্জ করে নিয়ে আজকে ভালো করে তুলে ঝেড়ে গুছিয়ে এবার চলে এসেছি একদম রান্নাঘরে। এটা কাটছি থোড়। তো আজকে রান্না করব থোড় আর কি ছিচকি করব, মানে ভাজা করব। আর এদিকে তোমার ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি সিদ্ধ। তো আজকে বিশেষ কিছু রান্নাও করব না, একদম হালকা পাতলাই রান্না করব। আর আজকে যেহেতু বার বৃহস্পতিবার, তো একদম মোটামুটি নিরামিষ, মানে পেঁয়াজটা খাচ্ছি, কিন্তু এমনি মাছ মাংস ডিম কোনোটাই খাবো না। এমনিতে বৃহস্পতিবারটা না নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। আর তবে জানো তো, সেই জন্মাষ্টমীর দিন থেকে আমাদের আজকের দিন পর্যন্ত এখনও আমরা নিরামিষই খাচ্ছি। তো এখনও পর্যন্ত আমিষ খাওয়া বলতে পারা হয়নি। তবে আজকে আবার পেঁয়াজটা যদিও খাচ্ছি, কালকে পেঁয়াজটাও খাইনি। তো ভেবেছিলাম দেবো না, করবো না, কিন্তু দেখলাম যে আজ রান্না করব ঝিঙে পোস্ত। তো তাই জন্য ভাবলাম যে ঝিঙে পোস্তর সাথে একটু পেঁয়াজ দিলে না বেশ খেতে টেস্টি হয়, বেশ ভালোই লাগে। আর যে ভাতের মধ্যে আলু সিদ্ধটা দিয়েছি, তার জন্য পেঁয়াজটা একটু ভেজে তুলে রাখলাম, পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা, ওটা ওই পেঁয়াজ মানে ভাজা পেঁয়াজটা দিয়ে আর কি ভালো করে মাখবো, ওটা খাওয়ার সময় মেখে নেব। আর এদিকে ঝিঙে পোস্তটা করব, তো তার জন্য আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর তারপর ঝিঙে আর একসাথে তোমার টমেটো একটু কেটে রেখে দিয়েছি, তো ওটাও দিয়ে দেবো। আর ঝিঙেগুলো না ভীষণ তাজা ছিল, একদম কচি ছিল। তোমাদের দাদাভাই আর কি 2 দিন আগেই এনেছিল। মানে আমাদের তো জানো সানডে না হলে স্যাটারডেই আর কি পুরো উইকের বাজার চলে আসে। তো সেখানে যখন নিয়ে এসেছিলো তখনই আমি বলেছিলাম ভীষণ ভালো ছিল। তো সেগুলোই আজকে রান্না করলাম। আর এদিকে মিক্সিতে তোমার পোস্তটা বেটে নেব। তো এখন জানো তো, মানে শিলনোড়াটা একদম বলতে পারো ভরেই রেখে দিয়েছি, সেই কারণে না আর একদমই বাটাই হয় না শিলনোড়ায়, ওই মিক্সিতেই ব্যবহার করা হয়। কিন্তু শিলনোড়ার যে একটা টেস্ট, মানে বাটা এত টেস্ট হয় কি বলবো। আমার মা এখনও শিলনোড়াতে মশলা বাটে, তো মায়ের রান্না ওই জন্যই এত টেস্ট হয়। মাকে বলি যে মা তুমি যেভাবে রান্না করো, তোমার রান্না এত টেস্ট কী করে হয়। মাও সেটাই বলে যে শিলনোড়াতে বাটার জন্যই এত টেস্ট হয়। আর আমরা এই যে মিক্সিতে বাটি এত ঘুরে, মানে এত এটা পেস্ট হয় বলতে পারো, মানে ফেটে যায় ব্যাপারটা। তো তার জন্য না এই এত টেস্ট ব্যাপারটা আসে না। তো কী আর করা যাবে বলো, এখন তো এত ব্যস্ততার সময়, এত সময়ও পাই না যে বসে মশলা মারবো। তো তার জন্য হুড়োহুড়ি থাকে, ওই জন্য আর কি মিক্সিতে করে নিই, কিছু করারও থাকে না, ওই জন্যই আর কি করলাম। তো এদিকে আমার ঝিঙে পোস্ত, যে ঝিঙেটা আর কি মোটামুটি একটু ঢাকা দিয়েছি, সিদ্ধ হয়েছে। আর এদিকে পোস্তটা বেড়ে নিচ্ছি। তো পোস্তটা বাটা হয়ে যাক, তো তারপরে আবার একবারে শেষেতেই পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। আর এই যে দেখো ঝিঙেগুলো একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই জল বেরিয়ে গেছে, দেখছো কত, কিন্তু এখনও নুন দিইনি একটুও। মানে লবণ দেওয়ার পর তাহলে কতটা জল বেরোবে, ওই জন্যই আর কি দিলাম না, লবণটা একটু শেষের দিকেই দেবো, তাহলে তো আরও অনেকটাই জল বেরোবে। তো সেই কারণেই আর কি আজকে শরীরটা বলতে পারো সুস্থতা, মানে এই রোদ ঝলমলে রোদ দেখে মোটামুটি মনটা একটু হলেও ভালো লাগছে। আর সব থেকে বড় কথা কী জানো তো, মন ভালো থাকলে শরীরও ভালো থাকলে, আর শরীরও ভালো থাকলে মন ভালো থাকে, এটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। তো সকালে ঝলমলে রোদ দেখে বেশ মনটা একটু ভালোই লাগলো। আর শরীর সুস্থতা বলছে খুব যে সুস্থতা নয়, কিন্তু তাই হোক একটু তো সুস্থ আছি, সবসময় অসুস্থতা এটা বলতেও ভালো লাগে না। আর একদমই আমারও ভালো লাগে না। সবসময় মনে হয় যে পুরো ফুল এনার্জি নিয়ে কাজ করব, মানে ফুল আর কি সবসময় বেশ এনার্জি থাকবে, সেটাই আমার বেশ ভালো লাগে আর কি। একদম মন খারাপ এই ব্যাপারটা একদমই ভালো লাগে না।
আর এই যে দেখো একদম শেষ মুহূর্তে মানে গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি, এই শেষ মুহূর্তে কিন্তু পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে পোস্তটা দিয়ে না ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, তো দিয়ে ব্যাস নামিয়ে দেবো। আর শেষে একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাগুলো জানো তো তোমরা তো দেখতেই পেলে পোস্তর মধ্যে কতগুলো বেটে দিলাম, 3-4টে। দেখলাম আমি একটু মানে স্বাদটা চেক করে দেখলাম যে তোমার একদমই ঝাল হয়নি, তো সেই কারণে আবার একটা কাঁচা লঙ্কা একটু মানে ভেঙে দিয়ে দিলাম। আর এই যে নামিয়ে নিচ্ছি, আজকে একদম সিম্পল রান্না, ওই আলু সিদ্ধটাকে ভালো করে আর কি মাখবো। আর এই যে তোমার পোস্ত, ঝিঙে পোস্ত, আর হচ্ছে তোমার থোড়ের চিচকি। তো থোড়টা এই যে দেখো আমার জিরে একটু পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা। আর এই যে তোমার থোড়টাকে মানে সিদ্ধ করে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে, মানে সিদ্ধ মানে জাস্ট একটা মানে বাটির মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে জলটা বেরিয়ে গেছে। আর এই যে এটাকে একটু সুন্দর করে ভেজে নেবো, এটা খেতে না ভীষণ টেস্টি হয়। তবে এটা আজকে তো বৃহস্পতিবারই নিম পাতা কড়াইতে ভাজতে নেই, তো সেই কারণে দিতে পেলাম না। এটা যদি নিম পাতা দিয়ে যেমন খাওয়া হয়, বেগুন যেমন নিম পাতা দিয়ে খাওয়া হয়, ঠিক সেই রকমভাবে এটাও যদি করো খাও, ভীষণ টেস্টি হয়, বেশ ভালো লাগে। আমরা কিন্তু খাই, তবে নেক্সট দিন যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে বৃহস্পতিবার করে মানে বলে আর কি একদমই নিম পাতা করলাম না। বৃহস্পতিবারে নিম পাতাটা খেতে আছে কিন্তু কড়াইতে ভাজতে নেই, সেই কারণে। আর আজকে দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে অপরাজিতা, কী যে ভালো লাগছে তাই না বলো, ভীষণ ভালো লাগছে। এখন গাছগুলো না বেশ সুন্দর ফুল দিচ্ছে। আর আমি না রান্নাবান্না সমস্ত করে গ্যাস ট্যাস মুছিয়ে ক্লিন করে স্নান করে পুজোয় বসে গেছি। আর সকালের এই স্নান করে পুজোটা না বসলে শরীর একদম ঠিকঠাক লাগে না, মন ভালো লাগে না। আর আজকে যে বৃহস্পতিবার, সকাল থেকে ভেবেই নিয়েছি যে আজকে একদম ঝলমলে যখন রোদ উঠেছে ফুল এনার্জি নিয়ে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেব, আর কমপ্লিট করে নিয়ে আগে পুজোটা কমপ্লিট করব, তাহলে না মনটা ভীষণ শান্তি লাগে, ভালো লাগে। আর আজকে জানো তো ভগবানের যে আসনগুলো দেখেছিলে জন্মাষ্টমীর দিন, একদম সেই নতুন আসনগুলো মিলেছিলাম মানে বসিয়েছিলাম, তো আজকে ওগুলো তুলে দিলাম। আজকে আবার এই অন্য আর কি যেগুলো দিলাম মানে অন্য আসন দিচ্ছি, এগুলোও কিন্তু একদম নতুন, এগুলো ভীষণ সুন্দর দেখতে। তবে কী বলতো, এগুলো রেগুলার ইউজের জন্য ইউজ করছি। আর যেগুলো তোমার জন্মাষ্টমীর দিন মিলেছিলাম ওইগুলো কোনো অকেশন হলে বা আরও একজোড়া কিনবো, মানে আরও এই 3-4টে কিনবো, তো সেগুলো আর কি কোনো অকেশন হলে মিলবো, মানে তাদেরকে বসাবো ঠাকুরদেরকে, তাহলে সেটা বেশ দেখতে ভালো লাগবে। আর আমরা ধরো বড়রা মানে মানুষজনেরা যে কোনো পুজো অনুষ্ঠান অকেশন বিয়েবাড়ি যাই বলো না কেন, আমরা সুন্দর সুন্দর করে সাজুগুজু করি, নতুন জামা কাপড় পরি, সেখানে কি আর ভগবানকে না দেওয়া যায় বলো। তো ওই জন্য এইগুলো রেগুলার ইউজের জন্য এই আসনগুলো করছি। আর ওই যেগুলো ভালোগুলো আছে ওগুলো কোনো অকেশন হলে তখন দেবো। আর ভগবানের কাপড় জামা কাপড়গুলো কিন্তু একদম ড্রেস খুলিনি, তো ভেবেছি যে আরও এক জোড়া করে কিনে নিয়ে আসবো, তাহলে কি চেঞ্জ করে করে পরানো যাবে। আর ধুয়ে দেবো তখন আবার এটা পরাবো, এইভাবে করব, তাহলে বেশ ভালো লাগবে। আর আমি না আগে কখনো মানে ভগবানদের এইভাবে, আমার যেহেতু একটু অন্যরকম ঠাকুরগুলো মানে কখনো ড্রেস আমি পরাইনি, তো এই ফার্স্ট টাইম যখন মানে জন্মাষ্টমীর দিন থেকে আমি পরানো শুরু করলাম। তো এবার থেকে এরকম ড্রেস পরেই আমাদের ভগবানকে দেখতে পাবে তোমরা, মা লক্ষ্মী, মা সরস্বতী, রাধা মাধব সবাইকে দেখতে পাবে এরকম ড্রেস পরেই। আর তোমরা অবশ্যই বলো যে আমাদের ভগবানকে কেমন লাগছে আর আমার ঠাকুর পুজোটা কেমন সুন্দর হয়েছে সেটাও বলো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আলপনাটা তো দিতেই লাগে, তো সেই জন্য দিয়ে নিলাম। আর দরজার না শুধুমাত্র চৌকাঠের মধ্যেই দিই, চৌকাঠ তো কিছুই নেই, এইটুকুনি আছে। আর টাইলসে না একদমই তোমার মানে কি বলবো আলপনা ধরে না, মানে পুরো স্লিপ খেয়ে যায়, কেমন একটা হয় বোঝা যায় না। এমনি তো টাইলস সাদা, তার উপরে সাদা আলপনা একটুও বোঝা যায় না। তো কবে থেকেই ভাবছি যে একটা লাল মানে কিনে নিয়ে আসবো, আর কিনে নিয়ে আসা হচ্ছে না, নেগলিজেন্সি। তো ভাবছি যে এবার এই মেয়ের পরীক্ষা হয়ে গেলে যে একদিন বাজার যাব, একদিন না বেশ 2-3 দিনই যেতে হবে, বেশ কিছুই কেনাকাটি আছে। আর পুজোর বাজার তোমাদের কার কার হয়েছে শুরু সেটা অবশ্যই কিন্তু জানিও, আমাদের কিচ্ছু শুরু হয়নি জানো তো। তো মেয়ের পরীক্ষা না হলে আমরা এখন হাত দিতেই পারছি না। তো যাই হোক, আর এই যে দেখো ঠাকুরের স্থানে যে তোমার বললাম আসনটা পেতেছি, এইগুলো কিন্তু একদম নতুন। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, কি যে ভালো লাগছে মানে কি বলবো, মনটা একদম পুরো ভরে যায়। তো বন্ধুরা দেখো আমার এই যে স্নান টান করে পুজো টুজো সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে বাজে এই যে ঘড়িতে দেখো একটা 10,
1:10 বেজে গেছে। আর এই যে সুন্দর করে ঠাকুরগুলো পুজো করে দিলাম। আজকে জানো তো ঠাকুরের যে আসনগুলো চেঞ্জ করে দিলাম আর কি, মানে জন্মাষ্টমীর দিন মানে নতুন যে আসনগুলো দিয়েছিলাম সেগুলো আজকে চেঞ্জ করে, আবার এগুলোও নতুনই অবশ্য, তো এগুলো আবার নিলাম। এগুলো মানে কি রেগুলার ইউজের জন্য ভালো, আর ওইগুলো কোনো অকেশন হলে তখন আর কি দেবো, তো বেশ ভালো লাগবে। তাহলে আমরা যেমন কোনো অকেশন হলে নতুন নতুন পড়ি, সেরকম ওরাও তাই করবে, ওই জন্য ওইভাবেই করলাম। আর আজকে শরীরও আমার মানে ঠিকঠাক নেই, মানে কোনো রকমে চলছে আর কি, করতে হবে এরকমটাই। সকাল থেকে এই জন্য তোমাদের সামনে আসতেও পারিনি। মোটামুটি টুকটাক ঘরের কাজ ওইভাবে হলো, রান্নাবান্না সব হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু রান্নাবান্নাগুলো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি তখন দেখাচ্ছি। এই যে দেখো গ্যাস ট্যাস মুছে একদম সমস্ত ক্লিন হয়ে গেছে। এগুলো সব ধুয়েছিলাম, শুকিয়ে গেছে, রেখে দিয়েছি, এগুলো ভরে দেবো ক্যাবিনেটে। আর এই যে ভাত আছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ করা আছে, আর এই যে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে রেখেছি মাখবো। এটা হচ্ছে তোমার থোড়, জানি না তোমরা অনেকে খেয়েছো কি খাওনি, এটা থোড়, ওটাকে ভেজেছি। আর এটা হচ্ছে প্লেন শুধুমাত্র ঝিঙে পোস্ত, ব্যাস এই হলো আজকে আমার রান্না, আর কিচ্ছু রান্না করিনি। আর এই যে দুধটা দিয়ে গেছে আর কি। আর এই যে বাসন টাসন সমস্ত ধোয়াধুয়ি করে বোতলগুলো ধুয়ে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না বেশ ঝলমলে একদম রোদ উঠেছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। প্রত্যেক দিন এত বৃষ্টি হলো যে মানে বিরক্ত লেগে যাচ্ছিলো কটা দিন ধরে। তো সেই কারণেই বলছি আজকে বেশ ভালোই লাগছে। আজকে কিন্তু শরীরটা খারাপের জন্য আমি জামা কাপড় বিশেষ কিছু কাছাকাছি করতে পারিনি, কারণ রেগুলার ইউজের যেগুলো সেগুলোই করেছি। আর যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, তো পরীক্ষাটা শেষ হলে তবে মোটামুটি ঘরগুলো একটু, ঘর এমনি গোছানোই আছে, তো রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, মানে ওগুলো বেশ কিছুদিন করা হয় না আর কি। পরীক্ষা যতদিন চলছে ততদিন আর কি ক্যাবিনেট একটু পরিষ্কার করতে পারিনি, তো এগুলো ভাবছি পরীক্ষার মানে শেষ হয়ে গেলে এগুলো করব। তো স্নান টান তো হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলা হয় না, তো চলো আমি এখন জামা কাপড়গুলো মেলে নিই, তারপর মেয়েকেও খাবার দেবো, সাথে আমিও কিন্তু খেয়ে নেবো। আর মেয়েরও আজকে বিকেলে ওই যে প্রত্যেক দিন এক্সট্রা ক্লাস দিয়েছি 4টা থেকে, তো আজকেও আছে, তো আজকে ভেবেছি নিয়ে যাবো আর কি। তো প্রত্যেক দিন তো অ্যাবসেন্ট করলে খারাপ, ওটারও আর কি মানে পরীক্ষা আছে, পরীক্ষা ঠিক না পরীক্ষা মানে ওটার একটা কম্পিটিশান আছে, তো সেই কারণে মিস বারবার বলেছেন যে 4টে থেকে নিয়ে যেতে। আর কালকে তো আমার শরীরটা অসুস্থতার জন্য আমি নিয়ে যেতেই পারিনি। কালকে সকাল থেকে ঠিকঠাক মোটামুটি যা হোক ছিল, ওই যে তোমাদেরকে বললাম মানে বিকেল থেকে এত খারাপ অবস্থা, রাত্রে তো আরও খারাপ অবস্থা ছিল, মানে একদম জ্বর ছিল। সকালেও সেমই অবস্থা, কিন্তু তাও এখন জ্বরটা নেই, ওষুধ খেয়েছি আর কি, তো মোটামুটি চলছে আর কি ঠিকঠাক। তো চলো বন্ধুরা, আমি এবার জামা কাপড়গুলো মিলে মেয়েকে খাবার টাবার দিয়ে রেডি হয়ে নিই। স্নান টান করে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো এবার যা মানে হাতে কিছু দু একটা মানে রেগুলার ইউজে যে জামা কাপড়গুলো পরেছিলাম, তো সেগুলোই আর কি হাতে ধুয়ে দিলাম। আর আজকে যেহেতু রোদ ছিল, অনেক কিছুই জামা কাপড় কাচার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে শরীরটার বিশাল তো একদম ঠিক হয়ে গেছি তা নয়, সেই কারণে আর রিস্ক নিলাম না। আর তার থেকে বড় কথা, আজকে কাজের দিদি না অনেক সকাল সকাল চলে এসেছিলো, ওই জন্য ওই তাড়াহুড়োর মধ্যে আমি আর কাচার ব্যাপারটা নিইনি। আর এলাম আজকে যখন রোদ উঠেছে, মোটামুটি এই দুদিন আবার রোদ উঠবে মনে হচ্ছে, আশা আছে। তা যাই হোক, আজকে আর দিলাম না, অন্য একদিন করবো। আর বিশেষ করে মেয়ের পরীক্ষাটা না হলে না কোনো দিকে ধ্যানই দিতে পারছি না, মানে এত বিরক্তি লাগছে কি বলবো, টানা এই 1 মাস ধরে চলছে, মানে আর ভালো লাগে বলো। তো এই যে দেখো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলায় চলে এসেছি। তো মেয়েকে নিয়ে না ক্লাসে গিয়েছিলাম, তো নিয়ে এসে আর কি বাড়ি এলাম। আর মেয়ে বলছিল যে পপকর্ন খাবো, যে প্যাকেটিং যে পপকর্নগুলো থাকে আর কি, তো সেগুলো তো রেডি করাই থাকে জানো। তো একদম কড়াইয়ের মধ্যে একটুখানি জাস্ট তোমার নাড়াচাড়া করে নিয়ে তো এবার ঢাকা দিয়ে দেবো। মেয়ে আমাকে বললো যে এই পুরো প্যাকেটটা মানে কড়াইয়ের মধ্যে ঢেলেও না, তাহলে কিন্তু পুরো কড়াই একদম ভর্তি হয়ে উপচে যাবে। তো সত্যি তাই হলো, একদম এত হয়ে গেছে। তো দেখো একটা দুটো করে ফুটতে শুরু করেছে, আমি কিন্তু সাথে সাথে এই যে ঢাকা দিতে শুরু করে দিয়েছি, আমার তো ভয় লেগে গেছে। আর এই যে দেখো কড়াই একদম পুরো উপচে গেছে, এক ভর্তি হয়ে গেছে। আর ওইদিকে না আমি চাটাও বসিয়ে নিয়ে দিচ্ছি, সন্ধ্যাবেলায় চা আর একটু এগুলো খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করো, আর কমেন্টস করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না। তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে, আমি অনেক ইন্সপায়ার হই। তো চলো আজকের মতো টাটা, বাই।